নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আজকে 21শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস। মাতৃভাষা বাংলার জন্য যারা অকুতভয় বাঙালি সৈনিকরা, দামাল ছেলেরা যেভাবে তাদের জীবন সঁপে দিয়েছিল, সেই স্মৃতি আজকে আমরা ধারণ করি। আমরা তাদের প্রতি সম্মান জানাই, তারা অমর হোক। তো আজকের এই দিনে আমার এই গত জুলাই জঙ্গিদের হাঁসফাঁস দেখে খুব হাসি পাচ্ছে। মানে কি একটা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে এই জঙ্গিরা স্বাধীনতা 2.0 করেছিল, বাংলাদেশকে বেসিকলি মানে মেনি স্টেপ ব্যাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। পাকিস্তানের সাথে নতুন করে আরেকটা কনফেডারেশনের চিন্তাভাবনা তারা করেছিল। তারা সংবিধান পাল্টাইতে চেয়েছিল, তারা জাতীয় সঙ্গীত পাল্টাইতে চেয়েছিল, তারা বাংলাদেশের মানচিত্রও পাল্টাইতে চেয়েছিল। ভাষা তো আছেই, তারা মনে করে যে উর্দু হইছে মুসলমানদের ভাষা, বাংলা ভাষা হিন্দুদের ভাষা, সংস্কৃতের ভাষা, সুতরাং তারা বাংলায় কথা বলবে না, তারা উর্দুতে কথা বলবে। মানে এইগুলি ছিল তাদের স্বপ্ন। এই যে তারা বলে যে স্বপ্নবাজ তরুণরা ফ্যাসিবাদের অবসান ঘটিয়েছে, মোটেও না। তারা একটা দাসত্বকে বরণ করার জন্য এই তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলনের নামে জঙ্গিবাদ কায়েম করে একটা সরকারকে হটিয়ে দিয়েছে, নামিয়ে দিয়েছে। কিন্তু তাদের সেই অভ্যুত্থান, তারা যেটা বলছিল আর কি, বিপ্লবের কথা বলছিল, সেই বিপ্লব অসমাপ্তই রয়ে গেছে এবং এটা আর কোনো দিন সমাপ্ত হবে না। এই নিয়েই তাদের হাঁসফাঁস, অথচ তারা বলতেও পারতেছে না। ভাবতে পারছেন? আপনাদের নিশ্চয়ই মনে আছে জামায়াতুল মুজাহিদিন যখন সারা দেশে 500টি বোমা হামলা করেছিল একযোগে, এবং আত্মঘাতী বোমা হামলা করেছিল দেশের বিভিন্ন জায়গায়। আপনারা জানেন যে বিচারপতিরা তাদের বড় ধরনের টার্গেট ছিল, কারণ তারা তাগুদি আইন মানে না, তারা ইসলামের আইন কায়েম করতে চায়, শরিয়া আইন কায়েম করতে চায়। সুতরাং শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবী, বিচারক বিশেষ করে তাদেরকে তারা টার্গেট করেছিল। সেই 14ই ডিসেম্বর 1971 সালের মতো আর কি, যে তারা বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে পাকিস্তানি রাজাকার আলবদর তাদের দোসররা। তো একই কায়দায় সেই জেএমবি সৈনিকরা, জেএমবি জঙ্গিরা, তাদের নাকি আবার কমান্ডার আছে। তো সেই কমান্ডার কয়েকজনকে ধরার পরে আপনারা যখন কোর্টে তাদের মৃত্যুদণ্ডের রায় হয়েছিল, তখন কিন্তু তারা স্লোগান দিয়েছিল যে তাগুদি আইন মানি না। তারা জানে যে ওই যে মরলে শহীদ বাঁচলে গাজী, সুতরাং তারা তাদের ফাঁসির দণ্ডাদেশ হয়েছে, তারা মারা যাবে, কিন্তু তারা তারপরেও সেই আদালতে দাঁড়িয়ে বলেছিল যে আমরা তাগুদি আইন মানি না, ইসলামী আইন কায়েম করো। কিন্তু এই জঙ্গিরা, জুলাই জঙ্গিরা, তাদের হাঁসফাঁসটা এরকমই যে তারা সেটা বলতেও পারতেছে না যে আমাদের তো জুলাই বিপ্লব অসমাপ্ত রয়ে গেল, আমরা পাকিস্তানের সাথে না মিশিতে পারিলাম, আমরা না পারিলাম সংবিধান বাদ করতে, আমরা না পারিলাম জাতীয় সঙ্গীত বাদ দিতে। কি একটা লেজে গোবরে অবস্থা। তারপরে এই যে আজকের এই 21শে ফেব্রুয়ারিতে, যেই 21শে ফেব্রুয়ারিকে সবসময় বলেছিল যে এটা হারাম, ওইখানে যাওয়া যাবে না, এটা শিরক হচ্ছে, এটা শহীদ বেদিতে, শহীদ স্মৃতিস্তম্ভে, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা মানে এটা পূজার শামিল, এটা পূজা করা, এই কবর পূজা, আমরা এই পূজা মানি না, এটা ইসলাম বিরোধী, এইগুলি তারা বলেছিল। কিন্তু আজকে আপনারা দেখেন যে এই জামায়াত ইসলামী, এই জঙ্গিরা এবং তাদের যে সাঙ্গপাঙ্গ জুলাই জঙ্গি আছে, নাহিদ এবং হাসনাত আবদুল্লাহ, এরা
তারা সদল বলে সেইখানে গিয়ে কি বলে পুষ্পস্তবক অর্পণ করতে গেছে। আমি আপনাদেরকে একটু একটা ভিডিও দেখাই যে তারা যে যাচ্ছে আর কি, একটু দেখেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের পক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। এটা কি আমরা কি উলুধ্বনি শুনতে পাচ্ছি নাকি? সঙ্গে রয়েছেন জাতীয় সংসদের, আমরা কি উলুধ্বনি শুনতে পাচ্ছি নাকি এখানে? এই যে এই উনি কি এখন উলুধ্বনির মাধ্যমে এই পুষ্পস্তবক অর্পণ করতেছেন? তবে একটা জিনিস ভাল লাগছে, সাদা সাদা কালা কালা। ভাবতে পারছেন যে এই ভাষা আন্দোলনের শহীদদের প্রতি এত ডিসডেইন, এত অশ্রদ্ধা, আপনারা ভাবতে পারেন যে আজকে কিন্তু সবাই মোটামুটি কালো ব্যাজ ধারণ করে বা কালো পোশাক পরে। তো তার এই যে এই শাবকরা আর কি, জুলাই জঙ্গি শাবকরা, তারা কিন্তু কালো পোশাক পরে গেছে। কিন্তু জামাতের লোকজন দেখেন সবগুলি সাদা। তার এটা কিন্তু খুবই ইঙ্গিতপূর্ণ। যদিও ওই জুলাই জঙ্গি শাবকরা কিন্তু তাদেরই কি বলে শাবক, বাচ্চা কাচ্চা আর কি, কিন্তু এটা দেখাইতে চায় না। তারা তো আবার একটু এই গুপ্ত, তো তারা বলে যে তারা জামাত না, কিন্তু তারা জামাতের সাথেই কিন্তু গিয়েছে, কারণ জামাত হইছে তাদের বাপদাদা। এবং দেখেন বাপদাদারা কি করেছে, তারা সেই সাদা পোশাক সেখানে পরে গেছে, তাদের মধ্যে কালোর কোনো শোকের কোনো ছিটাফুটা নাই। তারপরে দেখেন এরপরে কি বলেছে, মানে তাদের যে মনটা যে সেইখানে নাই, তারা আসলে শ্রদ্ধা জানাতে যায় নাই সেইখানে। সেটা ওই যে হাঁসফাঁস না পারে এই ফেলতে, না পারে গিলতে, এমন দেখাই দিছে বাংলাদেশের জনগণ। আমি বলবো যে গত নির্বাচনের মাধ্যমে বা এই ইভেন তারা যখন মব সন্ত্রাস কায়েম করতেছিল, তখনও বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষ তারা কিন্তু প্রতিরোধ করেছে। তাদের গলা চেপে ধরার পরেও মানুষ এটাকে, তাদের এই জুলাই জঙ্গিপনাকে, জুলাই তথাকথিত বিপ্লবকে কিন্তু মানুষ মেনে নেয়নি। এবং তার ফলশ্রুতিতেই এই নির্বাচনের যেই রায় এসেছে, সেটা যেইভাবেই হোক, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমেই হোক, মানে এটা জনগণ যদি সেইভাবে দৃঢ়ভাবে না দাঁড়াতো মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে, ৭১-এর পক্ষে, তাহলে কিন্তু আজকে আমরা সেটা দেখতাম না। আমরা দেখতাম আজকে এগুলি সব বন্ধ, এখানে নিঝুম নিস্তব্ধ নীরবতা থাকতো এই শহীদ মিনারে আজকে এই ২১শে ফেব্রুয়ারিতে। তারপরে আমরা যেগুলি দেখেছিলাম ১৬ই ডিসেম্বরে, ২৬শে মার্চে, সেই মানে কোচকাওয়াজ, এগুলি কিন্তু হয়নি, এগুলি ইউনূস সরকার বাতিল করে দিয়েছিল। কিন্তু আজকে আমার মনে হয় যে বাংলাদেশ আবার ফিরে এসেছে, বাঙালিত্ব আবার ফিরে এসেছে, বাংলা ভাষা স্বমহিমায় বাংলাদেশে আবার উদ্ভাসিত হচ্ছে। মানে এই যে একটা স্পিরিট, সেই স্পিরিটের মধ্যে এই মানুষগুলি হাঁসফাঁস করতেছে, এই সাদা কালো যে জঙ্গিরা আর কি। তো তারপরেও দেখেন কি বলেছে এই শফিকুর রহমান, জামাতের আমির। জামায়াত সাধারণত কখনো ফুল দিতে আসে না শহীদ মিনার, এবার আপনারা কি মনে করে আইলেন? এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। এখনো কি জামাত এটা নাজায়েজ মনে করে? আপনি এই প্রশ্ন কেন আজকে করছেন? এই ধরনের একটা পবিত্র মুহূর্তে এই ধরনের প্রশ্ন না করেই ভালো। জামায়াত সাধারণত কখনো ফুল দিতে আসে না শহীদ। তো এইরকম তার বক্তব্যটা কি দেখছেন, যে এইরকম পবিত্র দিনে এরকম প্রশ্ন আপনি কেন করলেন? এটা তো আপনি করতে পারেন না কেন ভাই? আপনি কি জবাব দিতে আপনার লজ্জা লাগে? আপনি জবাব দিতে পারেন না কেন? এই প্রশ্নটা তো ডাইরেক্ট অ্যান্সার করা যায়। তাকে প্রশ্ন করেছে যে আপনি এখনও এটাকে হারাম বা এই ইসলাম বিরোধী মনে করেন কি না। তাহলে আপনি এইটার জবাব না দিয়ে বলেন যে আজকের দিনে এই প্রশ্ন কেন। ভাবতে পারেন, তার মানে তারা ওই জায়গায় ঠিকই আছে, যে তারা এটাকে মেনে নিতে পারতেছে না। এই শহীদ মিনারকে যদি ভাঙ্গার প্রয়োজন পড়ে তারা ভাঙবে সময় মতো, বাট সেই দিনটা আর আসবে না। সেই দিনটা তাদের মানে খেল শেষ হয়ে গেছে, গেম ওভার। তারপরে
আরেকটা জিনিস সে বলেছে যে আমি এই প্রোটোকলের কারণে সে এসেছে, বিকজ ইজ এই বিরোধী দলীয় নেতা, তো বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করতে তিনি এসেছেন। ব্যক্তি পর্যায়ে এই 21শে ফেব্রুয়ারির প্রতি, ভাষা শহীদদের প্রতি, ভাষা আন্দোলনের প্রতি তার কোনো ভালোবাসা মানে অনুরাগ নাই। এটাই কিন্তু তিনি তার বক্তব্যে প্রমাণ করেছেন যে আমার এটা দায়িত্ব এইখানে যাওয়ার, এই জন্য আমি এসেছি। কিন্তু হি ইজ নট প্রাউড অফ দি 1952 language movement. He is not proud of the people who sacrificed their lives for our mother tongue. No. সে মনে করতেছে যে এটা একটা ইসলাম বিদ্বেষী একটা মুভমেন্ট ছিল, ইসলামের সাথে প্রতারণা করা হয়েছে। ইসলামের ভাষায় আমরা জানি যে সব কিছু উর্দু, কিন্তু এই ক্ষেত্রে আরবি, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে মানে যখন পাকিস্তান ইকুয়েশনে চলে আসে তখন তারা মনে করে যে এই ভাষা আন্দোলনের ব্যাপারটা আসে, সেই জায়গায় তারা বলবে যে না, ইসলামের ভাষা, মুসলমানদের ভাষা হইছে উর্দু, মুসলমানের ভাষা বাংলা হইতে পারে না। তো এই হচ্ছে জামাতের স্টানবাজি। কিন্তু আমার যেটা ভালো লাগতেছে যে অন্তত ফাঁসির কাস্টে দাঁড়িয়ে সেই জেএমবি জঙ্গিরা বলতে পারছিল যে আমরা তাগুদি আইন মানি না, আদালতে স্লোগান দিয়েছিল সাজা হবার পরেও। কিন্তু এই লোকগুলি মানে বেঁচে থেকেও গুপ্ত জীবনযাপন করতে হচ্ছে, মুখের কথাটা প্রকাশ করতে পারতেছে না। বলতেছে এমন একটা পবিত্র দিনে, মানে একটু আজকে পবিত্র দিনটাকে পবিত্র হিসাবে তিনি গ্রহণ করেছেন, থ্যাংক ইউ মানে ফর এ চেঞ্জ। কিন্তু তিনি বলতে পারলেন না যে তিনি এখনও এই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণকে পূজার সাথে তুলনা করেন কিনা। তো পূজা, উনি অবশ্য পূজাই করেছে, আমরা শুনেছি ব্যাকগ্রাউন্ডে উলুধ্বনি বেজেছে, উলুধ্বনি হয়েছে, আবার মিউজিকও বেজেছে সাথে। মিউজিক মানে সেই আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমরা কি ভুলিতে পারি? আসলেই আমরা ভুলিতে পারি না। এবং যেইভাবে আমরা ভুলিতে পারি না এই রাজাকার বাচ্চাদের, জঙ্গিদের যুগে যুগে আমাদের ভাষাকে, আমাদের দেশকে, আমাদের সংস্কৃতিকে, আমাদের স্বাধীনতাকে, আমাদের সংবিধানকে, আমাদের পতাকাকে, আমাদের জাতীয় সঙ্গীতকে তারা যেইভাবে বুলুণ্ঠিত করার চেষ্টা করে, কিন্তু দিন শেষ। তো এই এখন তাদের হাঁসফাঁস শুরু, এবং এইভাবেই তারা আজীবন হাঁসফাঁস করতেই থাকবে। কারণ জুলাই বাংলাদেশ অনেক কিছু হারিয়েছে, কিন্তু জুলাই ওয়াজ এ জল্ট অফ রিয়ালিটি, একটা চরম ধাক্কা দিয়েছে জুলাই বাঙালিদের প্রতি, যারা নাকি মোটামুটি এই ছিল আর কি, কমপ্লাসেন্সিতে আসক্ত হয়ে গেছিল যে ওকে মুক্তিযোদ্ধারা যা করেছে, যে দেশকে দিয়েছে মুক্তিযুদ্ধ, আমরা দেশ স্বাধীন, আমাদের আর কোনো ভাবনা চিন্তা নাই। কিন্তু এই জুলাই দেখিয়ে দিয়েছে যে স্বাধীনতাকে রক্ষা করতে হয়, স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। এবং সেই স্বাধীনতা রক্ষা এই যে 50 বছর হলেও মানুষকে সেই সুযোগটা দিয়ে, ইজিলি তো স্বাধীন হয়ে গেছিল ভারতের সহায়তায়। বাংলাদেশ খুব 9 মাসের মধ্যে পৃথিবীতে কোনো দেশ স্বাধীন হয় না, যদিও রক্তক্ষয়ী, বিশাল রক্তক্ষয়ী 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, 2.5 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, ইটস এ হেভি প্রাইস বাঙালি হ্যাড টু পে ফর দেয়ার ফ্রিডম। বাট 9 মাসে পৃথিবীর ইতিহাসে এরকম স্বাধীনতা হয়েছে এরকম কোনো রেকর্ড নাই, কিন্তু বাংলাদেশে হয়েছিল। হয়তো এই এত তাড়াতাড়ি হয়েছিল বলে বাঙালিরা এটার কদর বুঝতে পারে না, কিন্তু জুলাই জঙ্গিরা দেখিয়ে দিয়েছে যে স্বাধীনতা যদি তোমরা রক্ষা করতে না পারো, এই স্বাধীনতা বেশি দিন থাকবে না। এবং অনেক প্রতিঘাতের পরে, অনেক কষ্টের সহ্য করার পরে, অনেক স্যাক্রিফাইসের পরে স্বাধীনতা কিন্তু চলেই গিয়েছিল, স্বাধীনতাটা ফিরে এসেছে, এবং এই স্বাধীনতাটা প্রবল বেগে ফিরে এসেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন এই জুলাই জঙ্গিদের, যেটা বলছিলাম যে হাঁসফাঁস শুরু হয়ে গেছে, এবং হাঁসফাঁসই তাদের জীবনের প্রতিপাদ্য হবে। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।